আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম, এটা আপনাদের অনেক কাজে লাগবে। এই যে নুপুরটা দেখছেন অনেক কালো। অনেকেই বলে যে ভাই নুপুর এত কালো কেন, বা রূপা এত কালো হয়ে যায় কেন, এটা আসলে কিভাবে পরিষ্কার করা যায়, বা রূপাতে কোনো সমস্যা কিনা, নাকি এই জন্য কালো হয় কিনা। আসলে রূপা কালো হয় রূপার সাথে সালফার অক্সাইড বিক্রিয়া করে, এই জন্য কালো হয়ে যায়। এটা অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, অনেক ক্ষেত্র বিশেষে। তবে এটা ঘরোয়াভাবে কীভাবে পরিষ্কার করা যায় তার একটা পদ্ধতি দেখাবো আপনাদেরকে। বেশি কিছু লাগবে না, জাস্ট লাগবে টুথপেস্ট, যেটা সবার বাসায় থাকে, আর লাগবে হ্যান্ড ওয়াশ। তো কীভাবে সেটা পরিষ্কার করব, প্রথমে আমি একটু টুথপেস্ট নিব হাতের মধ্যে, টুথপেস্ট নিব, আর তারপরে হাতের মধ্যে আমি একটু হ্যান্ড ওয়াশ নিব আর কি। দুইটাকে যখন আমি ভালোভাবে মিক্স করব, মিক্স করার পরে এই যে দেখেন আমি নুপুরটা দিয়ে আমি ধরবো। জাস্ট নুপুরটা কিন্তু একদম কালো, হ্যাঁ নুপুরটা কিন্তু একদম কালো, দেখেন আপনারা একদম কালো হয়ে গেছে। কোনো মেডিসিন নাই, জাস্ট শুধু আমি হাত দিয়ে ধরবো। ঠিক আছে, হাত দিয়ে ধরে এইভাবে এভাবে ডলতে থাকলেই এটা অটোমেটিক দেখেন পরিষ্কার হচ্ছে, এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। তার সাথে আমরা আরেকটু সাপোর্ট নিতে পারি। প্রত্যেকের বাসায় এরকম ব্রাশ থাকে, এরকম একটা ব্রাশ নেবেন, ব্রাশটা নিয়ে এরকমভাবে একটু ধরে এইভাবে একটু ডলা দিবেন। জাস্ট এইভাবে ধরে একটু ডলা দিবেন, আর কিচ্ছু লাগবে না। এই দেখেন সাথে সাথে একদম চকচক হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হবে না। পুরোটা যখন আপনি এইভাবে ধরে পরিষ্কার করবেন, অটোমেটিক এটা পরিষ্কার হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এই দেখেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। কোনো মেডিসিনের প্রয়োজন নাই, কোনো আগুন পানির প্রয়োজন নাই। এরকমভাবে আপনাকে একটাবার ঘষতে থাকলেই দেখা যাবে যে এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এটা একটু ধুয়ে আপনাদেরকে দেখাই। জাস্ট একটা মিনিট দেখেন আপনারা, এই যে দেখেন এই দিকটাতে আমি পরিষ্কার করছি, ঠিক আছে, এই দিকটা আমি পরিষ্কার করছি। দেখেন এই দিকটা, দেখেন এই দিকটা কতটা চকচক করছে, এই দিকটা কতটুকু চকচক করছে। আমি আর এদিকে আমি পরিষ্কার করি নাই, দেখেন এই দিকটা কতটুকু কালো। আপনারা এটার পার্থক্য বুঝতে পারবেন। এই দিকটা দেখেন কতটা চকচক করছে, আরও ঘষলে আরও চকচক করবে। ঠিক আছে, এটিকে ঘষার ফলে এইটুকু চকচক করছে, এটা না ঘষার ফলে এটা দেখুন কালো কালো হয়ে আছে। ঠিক আছে, আপনারা যদি বাসায় এরকম দেখেন যে নুপুর বা যে কোনো ধরনের জিনিস, আমি আরেকটা নুপুর নিয়ে দেখাই। দেখেন এটা অনেক কালো নুপুর, হ্যাঁ এটা আমি আপনাদের মধ্যে এখন ঘষে দেখাবো। এটা ঘষার সাথে সাথে কিচ্ছু দিতে হবে না, জাস্ট এইভাবে কয়েকটাবার ঘষলেই, ঠিক আছে, দেখেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এ পাশে দিছি, এবার এ পাশে দিব। পুরোটা ঘষবো না, কারণ পুরোটা ঘষে সময় নষ্ট করার দরকার নাই। জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে বিভ্রান্ত হন, অনেকে ভাবেন হয়তো রূপা খারাপ, রূপার মধ্যে ভেজাল আছে, এই জন্য এরকম কালো হয়ে যায়, লাল হয়ে যায়। আসলে তা না। এইভাবে কয়েকটাবার আপনার ঘষতে থাকলেই জাস্ট এই দুইটা জিনিসের মাধ্যমেই আপনার একদম চকচকা হয়ে যাবে আর কি। এরকম টুথব্রাশ সবার বাসায় থাকে। জাস্ট আমি এটা ধুচ্ছি, ধুয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, জাস্ট আমি পানির মাধ্যমে ধুইছি। এই দেখেন এই জায়গাটুক দেখেন কতটুকু পরিষ্কার হয়েছে, এই জায়গাটুকু কতটুকু পরিষ্কার, এতটুকু দেখেন এখানে কি কালো। এই সাইডটা দেখেন, এটাই একই নুপুর, আমি জাস্ট এতটুকু ঘষছি, এতটুকু জাস্ট আমি টুথপেস্ট দিয়ে একটু ঘষাঘষি করছি, যার কারণে দেখেন এই পাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এটা অনেকটাই পরিষ্কার। আর এই পাশটা দেখেন, এটা কিন্তু অনেকটা কালচে কালচে আছে, যেরকম ছিল ওইরকমই আছে আর কি। বাট এই দেখেন এই অর্ধেক দিকেও আমি ঘষছি, এই পাশে দেখেন অনেকটা পরিষ্কার, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এখানে কোনো মেডিসিন বা ওরকমভাবে কোনো কিছু ব্যবহার করা হয় নাই। জাস্ট আপনাদের বাসায় যে সমস্ত জিনিস বাসায় থাকে সেই সমস্ত জিনিস দিয়ে পরিষ্কার করা হয়েছে। আমি এটা অল্প কিছু সময়ের জন্য আপনাদেরকে দেখাইছি। আপনারা যদি চান এটা আপনারা আর অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।